তা বাবা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট তো? হ্যাঁ হ্যাঁ কাকু, এই তো কয়েক মাস হলো বিটেক কমপ্লিট করলাম। বেশ বেশ, তা এখন কি করবে? কাকু আমি বিরিয়ানির ব্যবসা করব। ফুড ইন্ডাস্ট্রিতে এখন এটাই চলছে যে কোনো খাবারের বিজনেসের আগে নিজের ডিগ্রিটা বসিয়ে দিতে হবে, হেভি চলবে। বিটেক বিরিয়ানিওয়ালা। আমার গার্লফ্রেন্ডও তো গ্রাজুয়েশন কমপ্লিট করলো, শি ইজ অলসো জয়নিং দ্য ফুড ইন্ডাস্ট্রি, গ্রাজুয়েট ঘুগনিওয়ালি। আমার পাশের বাড়ির মনোজ কাকুর ছেলে শুভদা, ও তো পিএইচডি কমপ্লিট করে ফুচকার দোকান দিল, পিএইচডি ফুচকাওয়ালা। বিরিয়ানি আগে চলতো তার টেস্ট কিরকম, তার কোয়ালিটি কিরকম তার উপর, এখন বিরিয়ানি চলে প্রমোশনের উপর, ফুড ব্লগারদের প্রমোশনের উপর। আমি সবকিছু প্ল্যান করে নিয়েছি। বিরিয়ানির দোকান দিচ্ছি মানেই যে প্রত্যেক মাসে বিরিয়ানির দোকান থেকে আমার অনেক টাকা উঠে আসবে সেরকমটা তো নয় না। তাই জন্য আমি ফেসবুকে একটা পেজ আর ইউটিউবে চ্যানেল খুলে নিচ্ছি। ফুড ব্লগারদের ডেকে ওদের হাতে বিরিয়ানির থালা দিয়ে ভিডিও বানাবো, সেগুলো পেজে আর ইউটিউব চ্যানেলে ছাড়বো। তাই থেকে আমার ইনকাম হয়ে যাবে প্রত্যেক মাসে ভালো মতো। 69 টাকায় চিকেন বিরিয়ানি দেবো উইথ আলু অ্যান্ড ডিম। তারপর ফুড ব্লগারদের আমার দোকানের পিছনে লাইন পড়ে যাবে, তারা বলবে 69 টাকায় চিকেন বিরিয়ানি, তাও কি পসিবল? এই করে করেই 50-60টা ভিডিও দিয়ে আমি ইউটিউব আর পেজ থেকে অনেকটা রেভিনিউ করে দিতে পারবো। আমার এই বিজনেসের অনেক পলিসিও রয়েছে। আনলিমিটেড পলিসি। আনলিমিটেড শব্দটা শুনলে পেট খারাপ নিয়েও লোকজন বিরিয়ানি খেতে চলে আসে। তারপর আছে হচ্ছে গিয়ে সবচেয়ে এক্সাইটিং গেম পলিসি। 15 মিনিটের মধ্যে 2 থালা বিরিয়ানি খেয়ে নিতে পারলে আইফোন দেবো, 10 মিনিটের মধ্যে 2 থালা বিরিয়ানি খেয়ে নিতে পারলে গাড়ি দিয়ে দেবো, 5 মিনিটের মধ্যে 2 খানা বিরিয়ানি খেয়ে নিতে পারলে আমার 2টো কিডনি দিয়ে দেবো। আর এই বিজনেস করার পিছনে আমার মেইন উদ্দেশ্য হলো গিয়ে ফেমাস হওয়া। তো এই সমস্ত বিরিয়ানির দোকানের মালিকদের আজকাল সব রকম রিয়ালিটি শোতেই ডাকছে, আমাকেও ডাকবে আশা করি, ঠাকুরের ইচ্ছা। এখন তাহলে উঠি, আমার রিহার্সাল রয়েছে। কিসের রিহার্সাল আবার? ওই যে ইঞ্জিনিয়ারিং করার পর কেন বিরিয়ানির ব্যবসা খুললাম, ফুড ব্লগাররা তো আমায় জিজ্ঞাসা করবে, তাই না? সেটার উত্তর দিতে হবে না, সেটাই রিহার্সাল করবো, একটা স্ক্রিপ্ট লিখে রেখেছি। এলাম, হ্যাঁ।